মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে পারদ চড়ছে ছাত্র রাজনীতির। বুধবার ক্যালকুলেটর ইস্যুতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন দেয় কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। ছাত্রছাত্রীদের ক্যালকুলেটর ব্যবহারের পক্ষে সায় দিয়েছে এনএসইউআই, কিন্তু এনএসইউআই এর এই দাবি নস্যাৎ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাসের দাবি, অভিভাবকরাও চাইছে ছাত্রছাত্রীদের যেন ক্যালকুলেটরের ব্যবহার করতে দেওয়া হয়। অভিভাবকদের দাবি অনুযায়ী এনএসইউআই পর্ষদে ডেপুটেশন দিয়েছে। 2019 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে প্রত্যেক বছরেই এক এক রকম নিয়ম মধ্যশিক্ষা পর্ষদ থেকে করা হয়। এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা অঙ্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে ক্যালকুলেটর ইউজ না করার জন্য একটা ফরমান জারি করা হয়েছে। আমরা জানি সায়েন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতির যে ক্যালকুলেটর আছে সেগুলো ইউজ করার বারণ, প্রহিবিটেড সেই ক্যালকুলেটরগুলো ইউজ করা, কিন্তু যে নর্মাল ক্যালকুলেটর আছে সেটা গত বছর ইউজ করতে দেওয়া হয়েছিল। মাঝে মধ্যে তারা দেয় না, আবার মাঝে মধ্যে তারা দেয়। এই নিয়মটা কেন, সেই নিয়মে জানার জন্য আমরা আজকে মধ্যশিক্ষা পর্ষদের যে সভাপতি ডক্টর ভবতোষ সাহার কাছে আমরা এসেছি ওনার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু আসার পর উনি উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছেন তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। জানি না এ রাজ্যের সরকার কাকে চেয়ারে বসিয়েছেন। এদিকে পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের ক্যালকুলেটর ব্যবহারের পক্ষে মত দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। তবে এদিন এনএসইউআই এর ডেপুটেশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেননি পর্ষদ সভাপতি ভবতোষ সাহা। তিনি স্মার্টভাবে এড়িয়ে যান আন্দোলনকারীদের। স্বাভাবিকভাবে কোনো সুরাহা হয়নি ক্যালকুলেটর ইস্যুর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।